ইরানকে ভালোবাসেন, ভালো কথা। আমি আপনাদের শেষ কথা বলি, এই ইতিহাসটা জেনে নেবেন। ইরানে ক্ষমতায় ছিল কারা? খমিনি এলাকার মানুষ, আয়াতুল্লাহ রুহুল্লাহ। সে এসে 1959 সালে এসে 79 সালে এসে ক্ষমতায় আসলেন, ভালো কথা। কিন্তু ইরাকের পারমাণবিক কর্মসূচিকে ধ্বংস করলো কে? 1980 সালে 30 সেপ্টেম্বর হামলা করেছিল ইরানি প্রথম ইরাককে ধ্বংস করেছে ইসরায়েলের মাধ্যমে। 81 সালে 12 মার্চ হামলা করে পুরো কর্মসূচিকে ধ্বংস করে দিল। এই 1 বছরের মধ্যে ইরাকের সমস্ত কর্মসূচি হাতে দিয়েছে এই ইরান, তুলে দিয়েছিল ইসরায়েলের হাতে। যখন ফিলিস্তিনে আসন গেড়ে বসলো, ইরান একটা প্রতিষ্ঠিত পারস্য যার নাম ছিল, তার সবকিছু ছিল, তো সেই সময় এই ইরান ইসরায়েলকে সহযোগিতা দিয়ে ইরানে তাদেরকে বসার সুযোগ করে দিয়েছে। আজকে বাগদাদ ধ্বংস করেছে, আফগানিস্তান ধ্বংস করেছে, ইয়ামান ধ্বংস করেছে, সিরিয়া ধ্বংস করেছে। কার মাধ্যমে? এই ইসরায়েলের মাধ্যমে ধ্বংস করেছে, ইরানের সহযোগিতায়। ইরানই ধ্বংস করেছে। ইসরায়েল এখন স্বাধীন হয়ে গেছে। এরা এখন যাকে দিয়ে সবকিছু করাইছে, বাগদাদের কোনো শক্তি নাই, আফগানিস্তানের কোনো শক্তি নাই, এখন ইয়ামানের কোনো শক্তি নাই। এখন আপনার চলে যান আব্বাসীয় খেলাফত ধ্বংসের ইতিহাস দেখেন, এই শিয়াদের কারণেই ধ্বংস হয়েছে। তারপরে আপনার ফাতিমীয় খেলাফত ধ্বংস হয়েছে, উসমানীয় খেলাফত ধ্বংস হয়েছে। সবগুলোর পিছনে আছে এই ইরানের শিয়ারা। এদিকে না নাই বললাম, কিন্তু আপনার মা আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে তারা এখনো বলে যে জেনাকারিনী মহিলা। আপনার একটু কষ্ট হয় না? তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল স্ত্রীকে তাদের উপর অপবাদ দেয়, এখনো স্লোগান দেয় আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার, আয়েশা ফিন্নার। নাউযুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। ইরানের গুরু সে আলীর নামে যুদ্ধ শুরু করেছে। এই যুদ্ধে জয়লাভ করার কোনো সম্ভাবনা আছে? যদি আপনি এটা বলেন যে মুজাফফরের ভুল ধরলো কেন? 1.5 কোটি মানুষকে ইরান হত্যা করে, সুন্নিদেরকে। আপনি কোথায় যাবেন? সব দেশ ধ্বংস করেছে ইরান। আপনি ইতিহাস ভুলে গেলে আমি মনে করি আপনি একটা মুনাফিক। ইয়ামানের যে অবস্থাটা তৈরি করেছে, ইয়ামান আর সৌদি আরব কাছাকাছি না? রুকনে ইয়ামানির ইতিহাস বুঝেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রুকনে ইয়ামানি বললেন কেন? কাবার সাথে ইয়ামানকে সম্পৃক্ত করেছেন, এবং রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সবচেয়ে বেশি দোয়া করেছেন ইয়ামানের জন্য এবং সিরিয়ার জন্য। আর এই দুইটা দেশ দখল করার জন্য ইরান সবচেয়ে বেশি কষ্ট করেছে। আমি বলেছি যে যাই বলুন, জেনে বলার চেষ্টা করুন। আজকে আপনারা বাংলাদেশ থেকে আবেদন জানাচ্ছেন, ওই যে একটা ইউটিউবার আছে, চ্যানেল আছে, কি নাম ওর নাম? সাগর। ওর জন্য সাগর, ফেরাউনের সাগর অপেক্ষা করছে। বলছে যে মক্কা এবং মদিনাকে সৌদি আরব থেকে মুক্ত করতে হবে। এই পরিকল্পনা কার? এটা শিয়াদের পরিকল্পনা না এটা? অথচ কত বাংলাদেশের কত মানুষ তাকে ভালোবাসে, ভালো খবর প্রদান করে, ভিতরে ভিতরে সবাই আসল জায়গায় গিয়ে গালি দেয়। এটা বুঝবেন না। নামগুলো বললে আপনার মনে কষ্ট পাবেন। আমরা তো পেপার পত্রিকা পড়ি, আমাদের কাছে নিউজগুলো আসে। তবে এই স্বপ্ন কোনোদিনও বাস্তবায়ন হবে না ইনশাআল্লাহ। আল্লাহ যাদেরকে দিয়ে হারামান পরিচালনা করবেন তাদেরকে আল্লাহ রক্ষা করবেন। যারা হারামাইনের বিরোধিতা করবে আল্লাহ তাদেরকে ধ্বংস করবেন, এতে কোনো সন্দেহ নাই ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ আপনাদের মনে অন্তত এতটুকু ঈমান আনা উচিত, এতটুকু ঈমান আনা উচিত যে আল্লাহ তুমি মুসলিম বিশ্বকে হেফাজত করো। যারা এদের শত্রু তাদেরকে তুমি কি করো? ধ্বংস করে দাও। কিন্তু আবেগী হবেন না, দয়া করে আবেগী হয়ে আপনি কখনো কোনো নবীর প্রতি,
আবু বকর এবং উমর রাদিয়াল্লাহু আনহুকে, এই দুইজনকে তারা হামান এবং ফেরাউনের সাথে তুলনা করে। আপনি এটাকে কিভাবে মেনে নেবেন? আপনি বলবেন যে দোষগুলো ধরছেন কেন? আমি তো আগে বলেছি যে ইরান যে মানসিকতা পোষণ করে, সব রাষ্ট্রকে ধ্বংস করেছে। এখন ধ্বংস করার জন্য দুইটা রাষ্ট্র আছে শুধু, একটা হলো সৌদি আরব 1 নম্বর টার্গেট, আর 2 নম্বর কোনটা? দেখেন এই যুদ্ধে কি অবস্থাটা হয়, আল্লাহই ভালো জানে। তবে দোয়া করি আল্লাহ যেন বিলাদুল হারামাইন, এই হারামাইনের দেশকে যেন আল্লাহ হেফাজত করেন। কোন কৌশলে আগাচ্ছে আল্লাহই ভালো জানে, আপনাকেও দোয়া করে লাগবে। আজকে এবার হজ্জে 16 লক্ষ হাজি প্রায় হজ করেছে, আলহামদুলিল্লাহ। এই হজ্জে গরমে একজন লোক এবার মারা যায়, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। গতবার মারা গেছিল কতজন? 1300 হাজি মারা গেছিল, 1300 হাজি। এইটা যদি একটু এগিয়ে যাই, আমরা চাই সৌদি আরব প্রতিনিধিত্ব করুক এবং ফিলিস্তিনকে উদ্ধার করার জন্য সহযোগিতা করুক, আর যারা মুনাফেক আছে আল্লাহ যেন তাদেরকে নিষ্ক্রিয় করে দেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন আমাদের হেফাজত করেন, আমিন। সম্মানিত মুসল্লিবৃন্দ, আপনাদের জন্য একটা মানে কষ্টের খবর, যেটা এই উপমহাদেশের একজন প্রখ্যাত আলেমে দ্বীন শাইখুল হাদিস শেখ আব্দুস সামাদ সালাফি এবং মাদানী, তিনি গত পরশুদিন মারা গেছেন। গতকালকে রাজশাহীতে 3টা তার জানাজা হয়েছে। একটা বড় জানাজা পড়িয়েছেন আমাদের সভাপতি শেখ ডক্টর মসলিউদ্দিন হাফিজাহুল্লাহ। আমি আপনাদের কাছে এই আমার উস্তাদ, শুধু আমার উস্তাদ না, কত হাজার আলেমের উস্তাদ, আল্লাহ যেন তার ত্রুটিগুলো মাফ করে দেন, আল্লাহ যেন তাকে জান্নাতুল ফেরদাউস দান করেন, সেই সাথে আল্লাহ যেন আমাদেরকে কবুল করে নেন, আমিন। আল্লাহ যেন তার খেদমতগুলোকে কবুল করে নেন, আমিন। রাজশাহীতে বিশাল একটা প্রতিষ্ঠান আল মারকাজুল ইসলামিয়া সালাফি, আমি মূলত সেখানকার ছাত্র। এই প্রতিষ্ঠান তিনি তিলে তিলে গড়ে তুলেছেন, এটা আমার চোখে দেখা। এই প্রতিষ্ঠানটা যেন কায়েম থাকে এবং সুন্দরভাবে পরিচালিত হয়, এই দোয়াটা আপনারা করবেন। এই প্রতিষ্ঠানের জন্য তিনি অনেক কিছুই করেছেন, আমি আর বলছি না। আল্লাহ যেন তার খেদমতগুলো কবুল করে নেন। তিনি শত শত মসজিদ তৈরি করেছেন, শত শত ইমামের বাপ, ইতিমের বাপ ছিলেন, মানে এতিম প্রতিপালন করতেন তিনি অনেক। এবং তার মধ্যে একটা জিনিস দেখেছি, ছাত্র কিভাবে গড়ে উঠবে। একটা তার ভাষাটা ছিল, এই বাবুরা তোমরা এত কথা বলছো কেন? এই কথাটা মানে কানে বাজে। আল্লাহ রাব্বুল আলামিন যেন তাকে জান্নাতুল ফেরদাউস উচ্চ স্থান দান করেন, আমিন। সাথে সাথে আমাদেরকে কবুল করে নেন, আমিন। আল্লাহ রাব্বুল আলামিন যেন মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ হওয়ার সুযোগ করে দেন। আল্লাহ ঐক্যবদ্ধ না করলে কেউ করতে পারবে না। আল্লাহ রাসূলকে আল্লাহ নিজেই বলে দিয়েছেন, আমি যদি আউস খাজরাত মুহাজির আর আনসারদের মধ্যে ঐক্য না তৈরি করে দিতাম, সারা পৃথিবী বিক্রি করে তুমি তাদেরকে দিলে তারা ঐক্যবদ্ধ হতো না। এই জন্য আল্লাহর কাছে বলি, আল্লাহ অমুসলিমদের বিরুদ্ধে, ইহুদিদের বিরুদ্ধে, খ্রিস্টানদের বিরুদ্ধে তুমি মুসলিম উম্মাহকে ঐক্যবদ্ধ করে দাও। আল্লাহ তুমি আকীদা এবং মানহাজের বিজয় দান করো, আমিন। আল্লাহ